নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকালবেলায় আজকে এখান থেকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই একটা গাছ দেখুন, এটা হচ্ছে পাথরচুনির গাছ। কবিতার বাড়ি থেকে আনা ছিল। দেখুন এই পাতার মাথায় মাথায় সব কিন্তু গাছ হচ্ছে আবার। এই দেখুন, কি তোমাদের চা খাওয়া হয়ে গেছে? বেশ, তাহলে চলো আজকে অনেক দিন কিন্তু মরুর বাড়ি যাই না, মরুর বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। হ্যাঁ, সকাল সকাল যেতে হবে। আর এখন যেন ওদের তেজ বেড়ে গেছে, রাতে সকাল সকাল যাওয়াই ভালো। অনেকদিন যাওয়া হয় না, যে সত্যি কথা মরুর বাড়ি। তাহলে তুমি রোদ ওঠার আগে তাহলে বাজারটা করে নিয়ে আসো। তাও ঠিক বলেছিস, হ্যাঁ মরুর বাড়ি গেলে অনেক দেরি হতে পারে। হ্যাঁ, ওখানে যে গল্প একটু তারপরে বাজারে আবার কিছু পাবো না। তারপরে বাজারে কিছুই পাওয়া যাবে না, না মাছ পাওয়া যাবে না ভালো সবজি পাওয়া যাবে। তাহলে বেশ, তোমরা রেডি হও, আমি বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, তোমার বোনের জন্য কি নিয়ে আসবা? আমার বোনের জন্য কিছু হাতে করে নিয়ে যাবো। একটা বোন বাড়ি বসে রয়েছে। বলে একটা বোন বাড়ি বসে রয়েছে। একা একা তো কেউ তো নাই বাড়ি, তাহলে খালি হাতে যাবো। তা কি নিয়ে আসবো? কটা লিচু নিয়ে আসো তাহলে। লিচু? আচ্ছা বেশ। এখন লিচু পাওয়া যাবে? হ্যাঁ দেখি বাজারে যাই। লিচু উঠছে, তাহলে ওর জন্য কটা লিচু নিয়ে আসো। বোনের বাড়ি যেতে হলে আবদার লিচু নিয়ে যেতে হবে। বাজারে যাই, বাজারে গিয়ে একটু লিচু নিয়ে আসি। আরও যদি কিছু ভালো কিছু দেখতে পাই সেটাও আমি নিয়ে আসবো। বাজারে এসে এই যে লিচুগুলো দেখলাম, লিচুগুলো খুবই ভালো। লিচুর কিলো কত? 150। 150। এটা কতটা হবে? এটা 800। ওজন করো। 800 গ্রাম। কত দাম হচ্ছে? 120। 120। কম কত দেবো? 1 টাকা কম নাই, 10 টাকা লস হচ্ছে। 10 টাকার বেশি দেবো? 10 টাকা লস হচ্ছে কেনা দামে থেকে। বেশ, ওটা দিয়ে দাও। এই আপনার কিলো কত? 100 টাকা। 8 টাকা কিলো। তাহলে এখান থেকে 4টে আম দিয়ে দাও। মা ঘরে কি কি নিয়ে আসছো তোমার বোনের বাড়ির জন্য? বোনের বাড়ির জন্য এনেছি কিছু। আরে শাক সব নিয়ে এলাম, গরমের মধ্যে শাক খাওয়া ভালো। এই নাও, এই যে শাক। ও আমার জন্য সয়াবিন। এইটা কি? সয়াবিন বিয়ার প্রিয় খাদ্য। সেই খাবার আনেনি বলে কদিন, তাই ওর মাকে খালি বলে যে বাবাকে সোয়াবিন আনতে হবে। তা আজকে একবার 600 গ্রাম নিয়ে এসেছি। একা খাবে তো না, মাঝে মধ্যে আমরাও খেতে পারি, তার জন্য সোয়াবিনও নিয়ে এসছি ওর জন্য। আর এই যে সবজি কটা নিয়ে এসছি। আর এইটা হচ্ছে বোনের বাড়ি যাবে আম, আর এইটা, আর এইটা হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে কাতলা মাছের একটা অর্ধেক মাথা আছে। এই শ্যাম্পুটা আনতে ভুলে গেছিল বাবা। রেডি? হ্যাঁ, আমি তো সকাল চলো চলো চলো, বেলাও হয়ে গেল। যেখানে রেখেছি এনে সেখানেই পড়ে আছে। যাবো তো নিয়ে, তার জন্য তো না মাই রাখলো। আমি এখনই রাখি। তাহলে আমরা যাই, বোনের বাড়ি থেকে ঘুরে আসি। প্রিয়া, তাহলে আমি আসছি, তুমি যাবা না? তুমি একটুখানি রান্না করো। ঠিক আছে। আসি। হ্যাঁ, ঘরে যা। চাপো চাপো, তুমি চাপো। পিসি বাড়ি তোমাদের পরে নিয়ে যাবো, শোনো। মা তুমি চাপো। দরজাটা দিয়ে দাও, তাহলে আর যাও বাড়ি যাও। পরে তোমারে নিয়ে যাবো, তুমি ভালো মেয়ে তো। চলো বাড়ি যাও। যাবে না, দেখছি যা যা যাবে না, কান্দি খাওয়া যাবে না। না না, যাবো আর আসবো। যাবো আর আসবো, পরে নিয়ে যাবো তোমাদের। শোনো, যাও বাড়ি যাও। যাও যাও যাও। আর ঢুকিয়ে দরজা দাও, না আমার চলে চলে। আমি ওরে দেখাতে হয় না ও কোন জায়গায় ঢুকবে। চাপো।
বাড়ি যা পিছনে পা না তুলে কি করে চাপবি? ওঠ। বাড়ি যা ইয়া নিয়ে যা যা ওঠে না দেখছো? আসো আমার কোলে আসো তাহলে। না না ওকে ঘরে নিয়ে ওই দেখো কোলে উঠবে দেখছো? কোলে আসবে, এখানে বসবা। না, ও সামনেই দাঁড়াবে। হ্যাঁ যা 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 বেলা হয়ে যাচ্ছে যা চাপ চাপ একটু চাপ চাপাও একটু। না 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 রেখে আমার কোলে চাপবে। দাঁড়া আমি কোলে নিই নি। নাম তুই যাচ্ছিস ইয়া তবে? তাহলে আমরা কিন্তু চলে এসেছি বোনের বাড়ি। এই নাও তোমার এই আমার লিচু, তুমি নাও। পড়ে যাবে। এই যে হচ্ছে মরুর বাড়ি চলে এসেছি আমরা। কত বড় শাকের গাছ হয়েছে, পাট শাক। বেশ চলো, তুমি যাও, আমি দরজাটা দিয়ে আসি। নতুন ফল, বছরের প্রথম অনেক কদিন পরে আসলাম ননদের বাড়ি। তা খালি হাতে আসা যায়, প্রথম ফল একটু নতুন ফল নিয়ে আসলাম। খবর কোথায় গেছে? খবর কোথায় গেছে? ডিউটি বাড়িতে না বৌদি, কোথায় গেছে? কোথায় নিয়ে গেছে? দুলালের সাথে হ্যাঁ? দুলালের সাথে দুলালের সাথে কোথায় নিয়ে গেছে? বসো বৌদি। এসে আমরা বসে গেছি, আমিও বসেছিলাম, এখনই দাঁড়ালাম। আমারও চা করে দেবো, তুই তো জানিস চা ভালো খাইনি। চা খাবি না, যা রান্না হয়েছে হ্যাঁ আসছিস যখন এইটাই খা। না বলে চলে এসেছি, কিন্তু বোন যা রান্না করেছে সেটাই কিন্তু খেতে বলছে। তাই এর থেকে আর বড় খুশি কিছু হয় না। যা রান্না করবে, পাট শাক আর তোমার সিদ্ধ ভাত হোক, যা বোনের বাড়ির খাবার যেটাই হবে ওটাই কিন্তু অমৃত। ঠিক কিনা বলুন আপনারা? আপনারা একবার ভেবে দেখবেন যে বোনের বাড়ি বেড়াতে আসলে বোন যদি বলে যে দাদা খেয়ে যা, এর থেকে খুশি কিন্তু দাদারা কিছু হয় না। আর বিশেষ করে বোনের হাতের রান্না, সিদ্ধ হোক আর যাই হোক, সেটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় খাবার। আর ভালোবাসার মধ্যে নুন ভাত হোক আর যা হোক, ভালোবেসে যা দেবে সেটাই অমৃত। যাক দাদা কতদিন পরে তাহলে- আসছে, না খেলে হয়? বুধবারে আসছে যখন না এসি, একটু কষ্ট হবে না? দাদা না খেয়ে গেলে, বৌদি না খেয়ে গেলে। না এটা সত্যি কথা, আমি অনেকদিন পরে এলাম। এমনি খবরের সাথে বাজারে দেখা হয়, কথা হয় দুজনাতে বসে, সেটা আলাদা জিনিস। কিন্তু বোনের বাড়িতে অনেকদিন পরে এলাম। তাহলে বোন একটু চা করে দেবে। বেশ একটু চা করে দিই, চা খেয়ে বস একটু, তারপরে ভাত খেয়ে যাবে। ভাত তো খেয়ে যাবো, তোর বাড়ির ভাত আমি ছেড়ে যাবো না আজকে। আমি অনেকদিন পরে এসেছি, আমি জানি গেলে পরে সিদ্ধ ভাত পাই, যা পাই একটা কিছু পাবোই, সে আমি খেয়েই যাবো। তাতে বোন রান্না করতে হয়, করবে, আমি বসে থাকবো, তাও খেয়েও যাবো। তা যা একটা চা করে দেওয়া, তারপরে খাওয়া দাওয়া করেই বাড়ি যাবো। সবজি ভালোই হয়েছে, খারাপ কিছু হয় নাই। সামনে দিয়ে বেশ ভালো সবজি আছে। হ্যাঁ চা নিয়ে এসছিস? তা দে, বিস্কুট একটাও খাবো না। না দে, আমাকে চাটা দে। একটা বিস্কুট নাও। না না, আমি শুধু চাই তা আমি চা খাবো না, জানো, আমি একটা বিস্কুট খাই। বৌদি চলো তো দেখি কিরকম খেলে খাওয়াই যাবে। বৌদি না ওইটা তুমি খেয়ে দাও। ভালোই মিষ্টি আছে। মিষ্টি খাও না, ভালো দাদা। প্রথম ওটার সাথে একটু মিষ্টি হয়তো কম থাকবে। হ্যাঁ, একটু প্রথম উঠছে না, তার জন্য একটু দামে বিক্রি করার জন্য, দাম থাকে। হ্যাঁ, দামে বিক্রি করার জন্য, মানে ছোট ছোট রয়েছে তাও নিয়ে চলে আসবে। হ্যাঁ, আবার প্রথম দামের উঠছে, বেলায় ভালো পয়সা পাবে। জামাই ষষ্ঠীর বাজার পর্যন্ত তো পাওয়া লাগবে লিচু। হ্যাঁ, যখন লিচু ঠিক মতন পুষ্ট হয়ে যাবে, তখন লিচুগুলো খেতে ভালো লাগবে। খোকনের জন্য রাখ, বড় বড় দেয়, খোকনের জন্য থাকুক, খোকন আসে খাবে। সালাবো পয়সা লুকোই লুকোই বেড়ায় টেলায় চলে গেছে। অনেক আছে খা। তার মানে ও চলে গেছে ডিউটিতে, হ্যাঁ, চলো। কাজে চলে গেছে, দুলারও চলে গেছে, নইলে আসতে এত সময়। আসে দেখবে, সালাবো আইছিল বেড়াইতে। বৌদি,
হয়েছে। এবার একটা আম কাটো। আর আমার কাছে তুমি খাই। তাহলে একটা আম কাটে খাওয়াই। যে আম কাটে নিয়ে চলে আসি, বড় একটু খাইয়ে দেবো, মিষ্টি না টক এতে খান। খুব সুন্দর বানানো, বুঝছো? এক পিস দিয়ে দাও। আমটা খাইয়ে দেবো। খুব ভালো আম হচ্ছে আমার বাবা। খুব সুন্দর মিষ্টি। বেশ সুন্দর মিষ্টি না বৌদি? তুমি একটু খাও। তোমরা একটা রেখে দিও, ব্যাস তাতেই হবে। আমি আম বেশি খাবো না। না না, আমাকে একটুখানি দিও, বেশি খাবো না। আমরা কিছুটা রস না? ভালো না আমটা? হ্যাঁ, ভালো দাদা। হ্যাঁ, দোকানদার বললো তো ভালো হবে, নিয়ে যাওয়াটা। খুব ভালো। দোকানদারের কথা শুনে আমটা নিয়ে এলাম। আমটা বলছে ভালো হয়েছে, আমটা মিষ্টিও আছে বলছে। তা কি বলবো, আম লিচু যাই কিনে আনা হোক না কেন, এখনকার যে আম আছে গাছের, যে কোনো গাছে পাওয়া যায়, সেসব আম নিয়ে আসলে পরে হয়তো টক ভাব থাকে। হয়তো এইগুলো আমটা মালদার থেকে এসছে, তার জন্য আমগুলো ভালো হয়। তা দেখি আমিও এক পিস ছোট্ট একটা খেয়ে দেখি আমটা কেমন। আমি এক টুকরো আম নিলাম, বেশি নিইনি। বেশি নিও না। হ্যাঁ, তোমার এবার আমি বেশি দেবো না। আম তো ভালো একটা ফল গো, এই আম থেকে থাকা যায় না। আমে আর কাঁঠালে কলা তিনটে জিনিসে সুগার বাড়ে। আমি কাঁঠাল তো আমি যে খাই না, তুমি তো জানো। আমি আজ প্রায় 30-35 বছর হয়ে গেল কাঁঠাল খাই না। এঁচোড়টাই যায় খাই। পাকা আগে আগে ত্বকের রাতে খাওয়া। পাকা কিন্তু পাকাটা দেওয়া হবে না দাদা। আমি এমনি খাই না, আমটা ভালোবাসি। আমি একটা আম খেলাম, এত সুন্দর আম, খুব সুন্দর হয়েছে আমটা। আমে যেমনি রস আর তেমনি মিষ্টি, খুব সুন্দর আম হয়েছে। এখনো তো আমের আমদানি হয় না। এখনো তো আমের সেরকম আমদানি হয় না। এখন এই যে জ্যৈষ্ঠ মাস পড়ছে, এরপরে আমের বাজারটা পড়বে। কেননা আমাদের কাছে যে আমগুলো, যে কি আম বলে দুলালের বাড়িতে, আমাদের বাড়িতে ওই গাছটা ল্যাংড়া আমটা মনে হয়, ওইটা তো সে মানে আষাঢ় মাসের দিকে পান। ওই আমটা তো ভালো। আমাদের কাছে যেটা সেই ল্যাংড়া আমের মতন, ওটা কিন্তু ল্যাংড়া নয়। ওই আমটা তো কাটলে তোর সিঁদুরের মতন হয়ে যায়, ভিতরে লাল। আর এই আমটা যেটা নিয়ে এসছে, এরা অ্যাকচুয়ালি যারা ফলের ব্যবসা করে, তারা দাম দিয়ে কিনে এসে ভালো আম বলেই, তার জন্য ওরা বলে দেয় এই আমটা ভালো হবে, এইটা কিন্তু একটু টক হবে। আজকে যেটা এনেছি সত্যি একটা মানে কি বলবো, এত সুন্দর আম। আমটা খেয়ে কিন্তু খুব তৃপ্তি পেলাম। কিন্তু তৃপ্তি পেলে কী হবে, আমি তো বেশি খেতে পারবো না। দুঃখ এখানেই আমার, যে বেশি খাওয়ার কায়দা নেই আমার। তাহলে আমরা কিন্তু মরুর বাড়িতে এসে তখন থেকে আমরা গল্প করেই যাচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল গল্প করেই যাচ্ছি। অনেক রকম গল্প হলো আমাদের। তো এবার খাওয়া দাওয়া করি। তাহলে মরু আর আমি খেতে বসে গেছি, আর মরুর বৌদি খাবার নিয়ে আসছে। এই যে আমাদের খাবার চলে এসছে। তাহলে তুমিও নিয়ে আসো তোমারটা, তোমার তো আসল পাতায় রয়েছে। ওই যে বোনের বাড়ি খেতে বসে দেখুন, ডিমের আমলেট, এইটা হচ্ছে মোচার ঘন্ট। এইটা কি মাছ রে মরু? আরে আমার প্রিয় মাছ নিয়ে এসছে রে। বোনের বাড়ি আসে কি তুমি লস হয়েছে নাকি তোমার? না, আমার কিন্তু লস হয় না। যেটা ভালোবাসা দাও ভাই, তুমি একটা আম দেখছো, বোন তোমার জন্য সেটাই রান্না করছে। ও বুঝতে পেরে গেছে না দাদা আজকে আসতে পারে। আসবে, আসবে। আমি যে খাবারটা ভালোবাসি সেইগুলোই রান্না হয়েছে কিন্তু। তা ওদিকে সন্ধ্যাও নিয়ে এসছে, সন্ধ্যাটা ও খেতে বসবে এখন। বলো। সবাই মিলে একসঙ্গে বসে আমার খাবো। বৌদি এই মাছটা খায় না, আমার বৌদির জন্য আলু সেদ্ধ, পটল ভাজা আর এই যে সিম ভাজা, একটু ডিম এটাই ভাজা ভালো। করেছি। আমার তো মনে ছিল না যে সন্ধ্যায় মাছ খায় না। আমি ভুলেই গেছিলাম। ও, ওই জন্য তোমার মাছ নাই। আমার ভালোবাসা ওই ভালো মন্দ মাছ মাংস লাগবে না, এই আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, এই পটল ভাজা, এতে অনেক খুশি। আচ্ছা বেশ, তাহলে খাওয়া দাওয়া শুরু করি আমরা। তো একটা পটল ভাজা খেলাম, আর এই যে মাখিয়ে নিয়েছি হচ্ছে ঘন্ট, মোচার ঘন্ট, তার মধ্যে আবার মাছও দিয়েছে। কি মাছ বলো তো? এটা তো সেই মানে পাকাল মাছই হবে, বান মাছ না? ওই বান আর পাকাল মোচার ঘন্ট তুমি খুব ভালো খাও। ভালো খাই। আর বান মাছটাও ভালো খাও। তাহলে আজকে
তোমার যে কটা তুমি পছন্দ করো বেশি ভালো, দুলাল তুমি মা, তো সেটাই মরু আজকে রাখছি। আর আমরা তো না বলেই চলে আইছি। আমরা আসার পরে শুধু ভাতটাই রান্না হয়েছে আর এই ডিম ভাজাটা। এগুলো রান্নাই ছিল, শুধু ভাতটা রান্না করেছে অল্প, বেশি নয়, মানে যে ভাত ছিল দুজনের হতো আর একজনের কম পড়তো। আজকে যে বোনের বাড়িতে বসে খাচ্ছি এই মোচার ঘন্ট, তখন যদি এসে শোনে তখন কবে দাদারে আর বন্ধুদের যাইতে যাবে, এই রান্না আমাদের উপস্থিত মতন রান্না বন্ধুকে দাদা খেয়ে গেছে থাকতো। আর তখন তো মানুষজন কি আদর যত্ন বাজার ঘাট কি করতে পারে সবাই জানে। এটা সত্য কথা। খোকনের মন খুব ভালো, বিশাল আত্মা। খুব ভালো মন। কেউ আসলে পরে ও বাজার ঘাট খাওয়া দাওয়া দিক দিয়ে মেতে থাকে। তুই কী দিয়ে মাখিয়ে নিলি বল? পটল দিয়ে খাওয়া দাওয়া করি, মোচার তরকারি আর হচ্ছে পাকাল মাছের ঝোল, মানে বান মাছের ঝোল, যেটাই বলুন আপনারা, দু রকম নামের। আমরা আমাদের ইলাম বাজারে এই মাছটাকে দু রকম নামেই ডাকে, কেউ পাকাল মাছ বলে, কেউ বান মাছ বলে। তা খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাবান্না। তো মোচার ঘন্টটা খেলাম। মোচার ঘন্টটা কি বলবো, অসাধারণ রান্না হয়েছে, এত সুন্দর লাগেছে মোচার ঘন্টটা। দুজনা খাওয়ার মধ্যে আরও দুজনা এসেছি, মানে চারজনা। সেখানে মরু সামান্য নিয়েছে, আমাকে একটু দিয়েছে, আর ওর বৌদি তো খাবে না, কারণ যে মাছ বান মাছ দিয়েছে তার জন্যে। তা খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে, মনে হয় যেন আরও পেলে খেতাম। বান মাছের তরকারি মাখিয়েছি, এবার খেয়ে দেখি। আমার রান্না তো আমরা রান্নাই খাইছি, ডিম ভাজা করছি, ভাত রাঁধছি, আলু সেদ্ধ করছি, আমার রান্না আমি রান্নাই খাইছি। যাক, তাও খেয়েছি। রান্নাই মরু রাঁধছে। তো এবার খেয়ে দেখি মাছের ঝোলটা, হয়তো আশা করি তো ভালোই হবেই, কেননা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যেরকম মানে রান্না হয়েছে দেখেই মন ভরে গেল। সেই স্বাদ না, দারুণ রান্না আছে, দারুণ। বান মাছ বান মাছ এইভাবে রান্না করলে সত্যি এর কোনো জবাব হবে না। দুটোই ভালো হয়েছে, কোনোটাকে বলতে হবে না তুমি সরে যাও, আমি এটাকে নিয়ে একটু গর্ব করি। তো দুটোকে নিয়েই গর্ব করতে হবে আমাকে, মানে এত সুন্দর রান্না দুটোই হয়েছে। সেই বান মাছ এগুলো কিন্তু খুবই স্বাদি মাছ, একটু খেয়ে দেবে। মাছটাও ভালো স্বাদ, তরকারিটা রান্না হয়েছে স্বাদ। তা আমার খাওয়াটা একটু দেরি, আর মরুর বৌদির কিন্তু খাওয়া হয়ে গেছে। রান্না দুটোই কিন্তু ভালো। তাই এলাম, ভালো লাগলো। বোনের বাড়িতে এরকম মাঝে মধ্যে আসাই ভালো, এসে কিছু খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। আর আমরা কিন্তু আজকে 1-1.5 ঘন্টা বসে গল্প করেছি সবাই। তাহলে এখন বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে 1-1.5 ঘন্টা গল্প করলাম। এবার যাই বাড়ি, পিয়া আবার একা একা বাড়িতে আছে। চলো, ঘুমপুতো দিয়ে দিলে একবারে গল্প করতে করতে। ঘুমাই নাই, শুয়েছিলাম। তোরা গল্প করেছিস এত সময়। গল্প করছি। তা চলো। কতদিন আসে না বৌদি, এই যে আসছে অনেকদিন পরে আসে। তুই যাবি, তো গরম কমলে সবাই সবাই যাবি, একা একা থাকা থেকে তাহলে আসলাম। হ্যাঁ, আসি। তাহলে মরু যাস। হ্যাঁ, বাবা, যাবো। এখন আসে, আসে। আসবো, তুই যাস। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যত পরিবারের বোন টুন সবার বাড়ি আছে, মরুর বাড়িটা কিন্তু একটু আলাদা। কেন? সামনে খেলার মাঠ, তারপর হচ্ছে জঙ্গল। একবারে এই জঙ্গলটা এখান থেকে শুরু হয়েছে, বনবেলা গিয়ে শেষ হয়েছে, মানে 7 কিলোমিটার জঙ্গলটা চওড়া, সেই কাজলদের বাড়ির কাছে, ওইখানেই গিয়ে শেষ। তাহলে মরু, আমরা আসি, ঠিক আছে? বেশ, আবার আসবা। বেশ, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব, যে আমাদের পরিবার নিয়ে আমরা সবাই সুখে আছি, আনন্দে আছি, কোনো অসুবিধে নেই আমাদের মধ্যে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে। খাওয়া দাওয়া একটু সিম্পল খাবার খাবেন। খোকনের সঙ্গে দেখা হলো না, আমরা এখন তো ফাঁকা বাড়িতে ঘুরে চলে গেলাম। তা চলুন যাই, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণে সবাই মিলে টাটা।